ঘাস যদি মিষ্টি হতো, ঘাস যদি মিষ্টি হতো, একটু ইস্ট বেঙ্গল নিয়ে একটা আলোচনা হতো। ভাবুন, ঘাস যদি সোনপাপড়ি হতো, কি বড় ভালো হতো। আমরা দিনরাত খালি ঘাস ছিঁড়তাম আর খেতাম। তো ইস্ট বেঙ্গল ফ্যানদের দেখে এখন আমার সেটাই মনে হচ্ছে। তো আমরা কয়েকদিন যাবৎ দেখছিলাম যে ইস্ট বেঙ্গল ফ্যানরা, মানে যারা বিষ্ণুপ্রেমী, একটা ট্রেন্ড বলছি কিরকম চেঞ্জ হয়েছে, যারা বিষ্ণুপ্রেমী তারা খুব নান্দাকে গালাগাল করছিল। কেননা নান্দার বিষ্ণুর কম্পিটিটার, তো নান্দাকে সরিয়ে দিয়ে যদি বিষ্ণুকে নামানো যায়। তো অস্কার ব্রুজো, উনি তো 28 দিনের কোচ, মানে 28 দিনের রিচার্জ কোচ। তো নান্দাকে সরিয়ে দিল কোচ, পাবলিক ডিমান্ড শুনে করে বিষ্ণুকে নামালো। এবার মুশকিল কী হলো, বিষ্ণুকে নামানোর পর থেকে দেখা গেল ডিয়ামান্টাকস খুব খচে যাচ্ছে। কেন? বিষ্ণুর ডান দিক থেকে মানে একের পর এক আজে বাজে পাস করছে, কি পাস করতে পারছে না, হয় পাস করতে পারছে না, নয়তো বাজে পাস করছে বা বাজে ক্রস করছে। দিয়ামান্টাকস খচে যাচ্ছে, হাত পা ছোড়াছুড়ি করছে দিয়ামান্টাকস। তো সেই শুনে বিষ্ণুপ্রেমীরা বলছে দিয়ামান্টাকসে যাচ্ছে তাই প্লেয়ার, যাচ্ছে তাই স্ট্রাইকার, খুব গালাগাল দেওয়া শুরু করেছিল। তারপর আরও একটা নতুন ট্রেন্ড দেখলাম, আজ সকাল থেকে আমি ঘুম থেকে উঠে দেখছি যে অনেক বিষ্ণুপ্রেমী তারা এখন বিষ্ণুকে গালমন্দ করছে। এবং কিছু ইউটিউবার যারা ওই বিষ্ণুর এজেন্টের থেকে গুড় বাতাসা খেয়ে হয়তো এটা সেটা অনেক কিছু বিষ্ণুর বন্দনা করছিল, বা নাও খেতে পারে। দেখুন, গুড় বাতাসা মানে আক্ষরিক অর্থে গুড় বাতাসা নয়। যেটা করা হয়, ধরুন যে বিষ্ণুর ভালো চায় ক্লাবের মধ্যে, যিনি হয়তো কোচ আছে বা কোনো কর্মকর্তা, সে যদি কিছু ইনসাইড নিউজ দিয়ে দেয় এইসব ইউটিউবারদেরকে, সেটাই তাদের কাছে গুড় বাতাসা। একটা চ্যানেল চালানোর জন্য সেটাই যথেষ্ট। মানে আক্ষরিক অর্থে যে গুড় বাতাসা দিতে হবে তা নয়, ভেতরে কিছু কে আসছে যাচ্ছে এসব খবর দেওয়াটাই তাদের কাছে গুড় বাতাসা এক এক প্রকার। তো তারা এখন দেখছি সেসব ইউটিউবার এবং অনেক ইস্টবেঙ্গল ফ্যান যারা খুব বিষ্ণু বন্দনা করছিল, তারা এখন সকাল থেকে দেখছি বিষ্ণুর নিন্দে শুরু করেছে। কেউ বেশি করছে, কেউ কম করছে। এক ইউটিউবার মানে যারা মানে এই এথিক্স ব্যাপারটা একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে, সততার ব্যাপারটা 12টা বাজিয়ে দিয়েছে, তারা আবার বলছে যে বিষ্ণু যদি একটু পাসিংটা শেখে তো বিষ্ণু কিন্তু ভালো প্লেয়ার হতে পারে। ব্যাপারটা একটা এরকম, কাককে যদি একটুখানি মুরগির মতন খেতে হয় তাহলে কাক ধরে খাওয়া যাবে, বা কুকুরের মাংসটা যদি একটু খাসির মতন খেতে হয়, একটু নরম হয়, আমরা কুকুরটাকে রোজ খেতে পারি। ব্যাপারটা এরকম। আর দামড়া একটা ছেলে, 24 বছরের ছেলে, সে পাসিং জানে না, কখন ড্রিবল করতে হবে, কোথায় করতে হবে, কোথায় করতে হবে না, কোনো বেসিক সেন্স নেই। এখন বলছে ও যদি এইগুলো শিখতে পারে ও অ্যাসেট হবে। তো ওই যে বলছি, মানে গাধা যদি ঘোড়া হয় তাহলে গাধাকে নিয়ে যুদ্ধে যাওয়া যাবে, ব্যাপারটা ওরকম হয়ে গেল একটা ব্যাপার। তো এতদিন বাদে আপনারা উপলব্ধি করলেন যে না, যেটা আপনি বিরিয়ানি খাওয়াচ্ছিলেন, চিকেন বিরিয়ানি, সেটা চিকেন না, সেটা কাউয়া, কাকের বিরিয়ানি খাওয়াচ্ছিলেন আপনারা পাবলিকদেরকে। মানে তাদের ইহকাল পরকালে 12টা বাজিয়ে দিয়েছেন আপনারা। তো যাকে আমি তো বলেছিলাম, বেশ কয়েকদিন আগেই বলেছিলাম যে ইস্টবেঙ্গল এখন ধ্বংসের সময়। তো ভালো করে সর্বনাশটা হোক, তারপর আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাবে কী কী করলে উদ্ধার পাওয়া যাবে। বিশেষ আহামরি কিছু না, খুব সহজ ব্যাপার। আমি অতীতে অনেক আলোচনা করেছি এ নিয়ে, আমি করেছি, কিছু সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান করেছে, চ্যাট ফোরামে করেছে, আমি অডিওতেও বলেছি। এমন নয় যে আমি নতুন কিছু বলবো, মানে আমি বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় বলেছি অনেক কথাবার্তা, সেগুলো না আরেকবার রিপিট করব। কিন্তু এখন ভালো করে ধ্বংসটা হচ্ছে ইস্টবেঙ্গলে। আমি বলেছিলাম একটু রক্তাক্ত হোক, একটু মানে মানসিকভাবে রক্তাক্ত হোক, হাত পা ছুরুক ইস্টবেঙ্গল ফ্যানদের, হামাগুড়ি দিক, তারপর বলবো। মানে তার আগে পর্যন্ত এই যে একটা দম্ভ থাকে ইস্টবেঙ্গল ফ্যান, একটা মূর্খের দম্ভ থাকে না, এই দম্ভটা ভালো করে ভাঙচুর হোক। এখন তো সবে গালমন্দ শুরু করেছে বিষ্ণুদেরকে দেখছি, আর একটু হোক, ভালো করে হোক, তারপর আরও বিস্তারিতভাবে বলে। এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, খুব সাধারণ ব্যাপার। ঘটনা হচ্ছে যে দেখুন, নিতুর, আমি আগেও বলেছি, খুব একটা ফুটবল ইন্টেলেক্ট নেই, এবং ও অতীতে যদি দেখেন, ওর ইতিহাসটা দেখেন, ও তখনই ভালো কাজ করেছে বা ইস্টবেঙ্গল ভালো কাজ করেছে যখন ওকে কেউ ভালো গাইডেন্স দিচ্ছে। সে শুরুতে ওর বস ছিল পল্টু দাস ছিল, পরবর্তীকালে যখন সুভাষ ভৌমিক ছিল কোচ তখন ভালো। আর এখন অস্কার ব্রুজো হচ্ছে ওই
আমি যখন কলকাতায় যাই, ভারতে যাই, ওই 28 দিনে একটা মোবাইল রিচার্জ করি, যত দিনের জন্য যাই, 1 সপ্তাহ হলো, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, 28 দিনের রিচার্জটা করি প্রিপেড মোবাইলে। তো ওরকম মানে অস্কার পুজো যখন এসছিল, প্রথম 28 দিন খুব ভালো কাজ করেছিল, তারপর ডিসচার্জ হয়ে গেছে, আর রিনিউয়াল হয়নি। প্রথম 28 দিনও খুব মন প্রাণ দিয়ে মানে সততার সাথে কোচিংটা করেছিল। তারপরও দেখলো পাবলিক ডিমান্ড, মানে মৃত্যুদের মতন দেখলো পাবলিক ডিমান্ড অনুযায়ী কোচিংটা করি, ক্লাব পরিচালনা করি। তখন এক এক করে সবাইকে সরাতে লাগলো। শুধু বিষ্ণুকে যদি আলোকিত করা যায়, দেখলো পাবলিক বিষ্ণু বিষ্ণু বলতে মানে অজ্ঞান। তাহলে যদি আমি যেন তেন প্রকারে যদি বিষ্ণুকে দাঁড় করাতে পারি, তাহলে হয়তো পাবলিকের মনে আমি এটা চিরস্থায়ী করে ফেলবো নিজেকে। যেই ভাবনা অমনি কর্মকাণ্ড 28 দিনের কোচে। তারপর থেকে দেখবেন মানে ওই এএফসির পর থেকেই ও হঠাৎ করে বিষ্ণুর প্রেমে পাগল হয়ে গেল এবং এক এক করে সবাইকে সরাতে লাগলো। যারা যারা বিষ্ণুর প্রতিপক্ষ সবাইকে সরাতে থাকলো। তো হোক, মানে এই সর্বনাশটা ভালো করে হয়ে যাক, তারপর আলোচনা করা যাবে। এমন কিছু হাতি গলা নয়, মানে খুব সহজ সমাধান রয়েছে। এখন কিন্তু অর্থটা খুব একটা সমস্যা নয় আমাদের। এই বছর যথেষ্ট ভালো বাজেট ছিল ইস্ট বেঙ্গলে। প্রথম 3টে দলের মানে সুপার জায়েন্টের পর সেকেন্ড বা থার্ড আমাদের ছিল বাজেট। পুরোটাই এরা ঘেটেছে, এই ক্লাব কর্তারা, ইমামির কর্তৃপক্ষ, কোচ, দুটো কোচই। প্রথমে এই কোয়াদ্রাত, পরবর্তী অস্কার ব্রুজ 28 দিনের কোচ। আর এদেরকে সঙ্গ দিয়েছে বা এদের সাথে নাচানাচি করেছে সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান এবং ইউটিউবার মিডিয়া। তো আপাতত এরা নিজেদের মধ্যে খেয়েও করুক, একে অপরকে গালমন্দ করুক। যখন একটা শ্মশানের শান্তি নেমে আসবে, তখন আরও ভালো করে আলোচনা করা যাবে। সকলে ভালো থাকবেন।